বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টাইটেল হচ্ছে প্রিপারেশন একবার, প্রিলি পাস বারবার। অর্থাৎ আমরা বিসিএস প্রিলিমিনারি একবার প্রস্তুতি নেব, কিন্তু বারবার যেন পাশ করতে পারি সেভাবে যেন প্রস্তুতিটা হয়। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নেব? একটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রথমবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, আপনার কিন্তু আবেগ থাকবে সর্বোচ্চ। প্রথমবার হয়তো আপনার টাইমও পাবেন সর্বোচ্চ প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য। তাই প্রথমবার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, দম বন্ধ চেষ্টা, একদম দেখুন এরকম চেষ্টা, মানে লোকটার দুটো পা নেই তবুও কীভাবে দৌড়াচ্ছে, আমাদের এরকম চেষ্টা করতে হবে যেন ফার্স্ট টাইম ইজ দ্য লাস্ট টাইম। যা করার এখনই করতে হবে, পরের বিসিএসের জন্য আমরা কখনোই অপেক্ষা করব না। ওকে, তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা শিখব। একটা দেখায় আপনাদের যে আমি কিন্তু 4বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং 4বারই প্রিলি পাস করেছি। কীভাবে করেছি দেখুন। 37তম বিসিএসে মাত্র 8,523 জন প্রিলিতে পাস করায়, আমি তাদের মধ্যে একজন ছিলাম। 38-এ 16,000 সামথিং। সৌভাগ্যবশত আমি তাদের মধ্যে একজন ছিলাম। 40-এ 20,000 সামথিং, আমি সৌভাগ্যবশত তখনও তাদের মধ্যে ছিলাম। 41-এ 21,000 সামথিং, সৌভাগ্যবশত আমি তখনও ছিলাম। আমি তাহলে কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম দেখুন। আমি কিন্তু জব সলিউশন বেসড কোনো প্রস্তুতি নিইনি, ডাইজেস্ট বেসড প্রস্তুতি নিইনি। তাহলে আমি কীভাবে নিলাম? হ্যাঁ, আমার প্রস্তুতিটা ছিল এরকম। আমি কিছু কিছু সাবজেক্ট আছে ভিআইপি, তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। দেখুন এখানে 5টি সাবজেক্ট আছে: 1 ম্যাথ, 2 ইংরেজি, 3 বিজ্ঞান, 4 কম্পিউটার, 5 বাংলা। এগুলোকে আমি ভিআইপি সাবজেক্ট বলি। এগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। এগুলো কীভাবে পড়বো আমি জানাচ্ছি। শুধু পড়লেই হবে না, প্রয়োজনীয় অংশ পড়তে হবে এবং রুটিন অনুযায়ী পড়তে হবে। একটা 3টে বিষয়: ভিআইপি সাবজেক্ট, প্রয়োজনীয় অংশ পড়া এবং রুটিন। আমি প্রতিটি বলছি। ম্যাথে যদি আমরা 2টা অংশ ভাগ করি, ম্যাথ হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা কিন্তু ভালো যদি আপনার ম্যাথে দুর্বলতা থাকে, গাণিতিক যুক্তি অংশে দুর্বলতা থাকে। মানসিক দক্ষতা যদি আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন রিটেনের ক্ষেত্রেও। মানসিক দক্ষতা আপনি কি পড়বেন? বিগত বিসিএসে যে প্রিলির প্রশ্ন আছে সেগুলো সলভ করুন, সেগুলো যথেষ্ট, সেগুলো করলেই হবে। আর আপনি যদি আরও একটু বেশি করতে চান তাহলে হচ্ছে রিটেনের, বিগত রিটেন আসছে না বিসিএস রিটেন, সেগুলো করবেন। এগুলো মোর দেন আফ। আপনার প্রিলি, রিটেন, ভাইভা আর যাই বলেন, আর কোনো কিছুর জন্য এটা লাগবে না। এটা মানসিক দক্ষতা বুঝে বুঝে করবেন। মানসিক দক্ষতা কিন্তু শর্টকাট আছে, সেগুলো শিখবেন, সিনিয়রদের কাছ থেকে শিখবেন, বা হচ্ছে আপনার ইউটিউবে আছে তাদের মানে শিখবেন, বিভিন্ন বইতেও আছে, সেখান থেকে শিখবেন, শর্টকাট করে শিখবেন। কারণ পরীক্ষা তো কম সময়ে করতে হবে, দীর্ঘ সময় করার সুযোগ নেই পরীক্ষা, যত দ্রুত করতে পারবেন, তাই না? দ্বিতীয় হচ্ছে মানসিক গাণিতিক যুক্তি অংশ। এটাতে আপনি প্রতিদিন, দয়া করে প্লিজ প্রতিদিন 30 থেকে 60 মিনিট রেগুলার ম্যাথ করবেন। এটা যে কত কাজের আপনি পরীক্ষার হলে বুঝতে পারবেন। আর একটা অধ্যায় থেকে হাজার হাজার ম্যাথ করার কোনো দরকার নেই, বুঝেছেন? হাজার হাজার ম্যাথ করার কোনো দরকার নেই। আপনি ব্যাংকের ম্যাথগুলো আপাতত বাদ দিন, যেহেতু বিসিএস প্রস্তুতি নিচ্ছেন। আপনি বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সলভ করবেন, বিসিএস তো অবশ্যই। আপনি অধ্যায় ধরে ধরে পড়তে থাকুন, যে যে এই অধ্যায়ে মনে করেন লাভ ক্ষতি বা শতকরা, মানে যেটাই হোক, বিগত বিসিএসে যেগুলো করবেন, বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো করবেন। ব্যাংক বাদ দিন আপাতত, এগুলো করবেন। প্রতিদিন 30 মিনিট থেকে 60 মিনিট ম্যাথ করবেন, দেখবেন আপনি কীভাবে ম্যাথে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। খুব ভালো হবে এটা আপনার জন্য। ফ্রেন্ডদের সাথে ম্যাথ করবেন, যে যে ভালো ম্যাথ পায় তার কাছ থেকে ম্যাথের সাহায্য নেবেন। দরকার হলে অনলাইনে কোচিং করবেন, দরকার হলে বাসায় টিউটর রাখবেন। আপনাকে পারতে হবে, সবাই কিন্তু একভাবে পারবে না। কেউ ম্যাথ এমনিতেই ভালো পারে, তার সাথে আপনার তুলনা করলে হবে না। আপনি ম্যাথ পারেন, আপনি কারো কাছে শিখবেন, কোচিং করবেন, অনলাইনে কোচিং করবেন, এই কারো কাছে শিখবেন। মেন কথা আপনার চাকরি পাওয়ার জন্য দক্ষতা অর্জন করতে হবে, প্রয়োজনীয় দক্ষতা। কীভাবে করেছেন এটা পরের কথা, তাই না? আপনি ম্যাথে দুর্বল, কেউ হয়তো ম্যাথ করা লাগে না, আপনার করা লাগে, আপনি আপনারটা সলভ করবেন, এখানে লজ্জার কিছু নেই। দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে ইংরেজি। ইংরেজি গ্রামার কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, কারণ পরীক্ষা যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার যেন পারেন আপনি, তাই না? আর মুখস্থ কোনোভাবেই করা যাবে না। গ্রামার মুখস্থ বলতে আমি বলছি যে প্রশ্ন মুখস্থ করে আসবেন, ওটা পরীক্ষার হলে দেবেন, এটাও করবেন না। এটা বিগত প্রিলিমিনারি বেস প্রশ্ন হলে হয়তো পারবেন, কিন্তু আপনি আটকে যাবেন। এটা কোনো নির্ভরযোগ্য সলিউশন না। আপনি গ্রামার যদি শিখতে চান তাহলে পিসি দাসের একটা বই আছে, সেই বইটা পড়তে পারেন, সেটা ভালো গ্রামার বই। বেসিক গ্রামারের জন্য এটা ভালো বই। আর বিসিএস পরীক্ষায় বেসিক টাইপের গ্রামারই আসে, একটু হয়তো অ্যাডভান্সড আছে। একদম টপ লেভেলে খুব কঠিন গ্রামার কিন্তু আসে না, জিআরই লেভেলের গ্রামার কিন্তু আসে না। তাই ভেবেচিন্তে প্রস্তুতি নেবেন, ওকে? মানে হুজুগে প্রস্তুতি নেন না।
আর লিটারেচার অংশ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, রিটেনে নেই, তাই কি হচ্ছে লিটারেচার অংশ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা ভালোভাবে পড়তে হবে, অধ্যায় ধরে ধরে পড়ুন। চ্যাপ্টারে হচ্ছে একবার রিডিং পড়ুন, তারপর হচ্ছে বিভিন্ন প্রশ্ন যেগুলো এসেছে বিভিন্ন পরীক্ষায় সেগুলো পড়ুন, ইনশাল্লাহ হয়ে যায়। মিরাকল বিসিএস নামে একটা ভালো বই আছে, খুব ভালো, ওটা দেখতে পারেন, আমি ওটা পড়েছিলাম। তারপর আমরা আরেকটা সাবজেক্টে যাবো, সেটা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানে যাওয়ার আগে বলি যে আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো। এখন বিজ্ঞানের আলোচনা করি। বিজ্ঞানে আপনি হচ্ছে বিজ্ঞানের যে বইটা আছে সাধারণ বিজ্ঞান বই, সেই বইটা পড়বেন, একবার দুইবার রিডিং পড়ুন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে কিছু প্রশ্ন খুব কঠিন আসে, সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, গবেষণা করার দরকার নেই, বুঝতে পারছেন, গবেষণা করার দরকার নেই। বিজ্ঞান বই এক দুইবার রিডিং পড়লে, একবার দুইবার বা যেই চ্যাপ্টার পড়বেন সেই চ্যাপ্টারটা একবার রিডিং পড়লেন, তারপর হচ্ছে গাইড থেকে বিভিন্ন টপিক বিভিন্ন প্রশ্ন পড়বেন, বুঝে বুঝে পড়বেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইন্টারনেটে সার্চ করবেন, কিন্তু খুব বেশি সময় কোনো প্রশ্নের পিছিয়ে ব্যয় করা যাবে না, এত মাথা ঘামানোর দরকার নাই, তাই না? আপনি বিজ্ঞান বিশেষ পরীক্ষা দিচ্ছেন, আপনি বিজ্ঞানের জন্য হওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিচ্ছেন না, তাই না? এই সাবজেক্ট হচ্ছে বিজ্ঞানে হওয়ার পরীক্ষা কিন্তু এটা না, সহজভাবে চিন্তা করবেন। কম্পিউটার একইভাবে, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার না বা হতেও পারেন, কিন্তু আপনার পরীক্ষাটা কিন্তু বিশেষ পরীক্ষা। আপনি ওই যে কিছু কিছু প্রশ্ন নর্মালি সাধারণত আসে সবসময়, যেমন বাইনারি ডিজিটাল কনভার্সন, বাইনারি যোগ, এগুলো কিন্তু রেগুলার আসে, এগুলো ভুল করা যাবে না। এগুলো আপনি যদি ভালো মতো পারেন, 1-2 নম্বর কিন্তু আপনি নিশ্চিত পেয়ে গেলেন। আর কম্পিউটার 1 নম্বর কিন্তু সাধারণ জ্ঞানের 1 নম্বরের হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকেই পারবে না কম্পিউটার ভয়ের কারণে। আপনি কিন্তু কম্পিউটার ভালোভাবে পারতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইজি কম্পিউটার বইটা পড়তে পারেন, বইটা ভালো। ইন্টারের একটা বই আছে ওই কম্পিউটার, ওটাও ভালো বই, বা গাইডও পড়তে পারেন আপনি, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে পড়েন। ইজি কম্পিউটার আমার ভালো লাগতো এরকম। আর পঞ্চম ভিআইপি সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলা কিন্তু ইগনোর করা যাবে না, বাংলা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, পুরাতন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, এখান থেকে নতুন প্রশ্ন আসার কোনো সুযোগ নেই, মানে এটা তো আর সৃষ্টি হবে না নতুনভাবে, তাই না? আধুনিক যুগের থেকে সৃষ্টি হতে পারে, তাই বুঝে বুঝে পড়ুন। যে বাংলা গ্রামার যেটা কঠিন লাগে ওটা বাদ দিন, সমস্যা নেই, প্রত্যয় কঠিন লাগলে বাদ দিন, 1-2 প্রশ্ন না পারলে কি হয়, তাই না? বিগত প্রশ্ন, যে বিসিএস পরীক্ষার বিগত পরীক্ষার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষার প্রশ্ন মানে একদম পাগলের মতো মুখস্থ না, বুঝে বুঝে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আর বিগত প্রশ্ন কিন্তু জব সলিউশন আছে, তার মানে যে আপনি জব সলিউশন ধরে ধরে পড়বেন সেটা কিন্তু হবে না, কারণ জব সলিউশনে খিচুড়ির মতো প্রশ্ন, আপনি বুঝবেনই না এইটা কোথান থেকে আসলো, এটা কোনখান থেকে আসলো, বাংলার পরে ইংরেজি প্রশ্ন উল্টাপাল্টা লাগবে। আপনি সাবজেক্ট ধরে ধরে পড়বেন, তাই না? সাবজেক্ট ধরে ধরে পড়বেন, তাহলে মুখস্থ থাকবে বেশি। জব সলিউশন হচ্ছে প্র্যাকটিসের জন্য, মুখস্থের জন্য, প্রিপারেশনের জন্য না, প্র্যাকটিসের জন্য জব সলিউশন মূলত। আর আপনি এই সাবজেক্টগুলোতে ভিআইপি, আর যদি আপনি বিস্তারিত এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে বুলেট প্রুফ স্ট্র্যাটেজি নামে একটা ভিডিও আছে, একটা আর্টিকেলও আছে, আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ভিডিও আছে, আর্টিকেল আছে, ওটা ভালো মতো দেখবেন। একটু বড় ভিডিও, কিন্তু সময় নিয়ে দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর হচ্ছে দেখুন, আপনি যে পড়লেন ভিআইপি সাবজেক্ট, শুধু ভিআইপি সাবজেক্ট পড়লে হবে না, প্রয়োজনীয় অংশ পড়তে হবে। আপনি ম্যাথ ইংরেজি সারাদিন করলেন, বিজ্ঞান সারাদিন করলেন, এরকম হবে না, বেশি বেশি পড়ার দরকার নেই, বুঝে শুনে পড়বেন, এত গভীরে যাওয়ার দরকার নেই, তাই না? প্রশ্ন আবিষ্কার করার দরকার নেই, প্রয়োজনীয় অংশ পড়বেন এবং রুটিন অনুযায়ী পড়বেন। আপনি যদি ম্যাথ করেন যে আমি ম্যাথ করবো ভালো মতো, আগে ম্যাথটা শেষ করি, প্রথম 2 মাস ম্যাথ করলেন, তারপর 2 মাস ইংরেজি করলেন, 4 মাসে আপনার মাত্র শেষ হলো ম্যাথ আর ইংরেজি, আপনি বাকি সাবজেক্ট পড়বেন কখন? এইভাবে পড়বেন না, আপনি প্রতিদিন 2-3টা সাবজেক্ট পড়বেন, সাথে 30 থেকে 60 মিনিট ম্যাথ করবেন, এরকম করবেন। একটা রুটিন আছে, রুটিনটাও ওই বুলেট প্রুফ স্ট্র্যাটেজি আর্টিকেল ওইখানে আছে, রুটিনটা আমি একটা রুটিন করেছি, সুন্দর টেবিলের মাধ্যমে, সেখানে দেখবেন এখানে রুটিনও আছে। প্রতিদিন কিন্তু কয়েকটা সাবজেক্ট পড়বেন, 2-3টা সাবজেক্ট প্রতিদিন পড়বেন। এক সাবজেক্টের পিছিয়ে মাসের পর মাস যদি ব্যয় করেন, আপনি 1 মাস পর অনেক কিছু ভুলেই যাবেন, আর অন্য সাবজেক্ট পড়াই হবে না, তখন কি করবেন? বুঝতে পেরেছেন? রুটিন অনুযায়ী পড়বেন। এখন আর আপনি রিটেনের সময় কি পড়বেন? রিটেনের সময় কি প্রিলি পড়বেন না? আপনার প্রিলি যখন শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ যদি প্রিলিতে পাস করেন, তখন কিন্তু রিটেনের পড়ার দরকার নেই, তখন আপনি রিটেনের প্রস্তুতি নেবেন, শুধু রিটেনের প্রস্তুতি। আর শেষ 3 মাস কীভাবে পড়বেন, যদি আপনার প্রিলিমিনারি পরীক্ষা শেষ 3 মাস থাকে, তখন কীভাবে পড়বেন সেটার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং শেষ 1 মাস কীভাবে পাস করবেন প্রিলি পাস করার জন্য, সেটার একটা ভিডিও আছে, সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, রিটেনের সময় একটু আগে যেটা বললাম, রিটেনের সময় প্রিলি পড়ার কোনো দরকার নেই। আপনি ভাইভার সময়
হচ্ছে তখন যদি প্রিলি থাকে তখন তো আপনি কিন্তু বুঝে ফেলবেন, আপনি যখন একবার প্রিলি পাস করবেন তখন কিন্তু আপনি বুঝে ফেলবেন যে আপনার কী করতে হবে কী করতে হবে না, তখন নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন। তবে হচ্ছে যে আমি যেটা মনে করি, আমার যেটা হয়েছে যে কেউ যদি একবার প্রিলি পাস করে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে প্রিলি পাস করে, তার জন্য পরের বার 1 মাস যথেষ্ট, পরের বার পরীক্ষা দেওয়ার জন্য 1 মাস যথেষ্ট। আমি কিন্তু 48, 41 এগুলোতে 1 মাস প্রস্তুতি নিয়েছিলাম, 41-এ তো আরও কম, 20-22 দিন মনে হয় প্রস্তুতি নিয়ে পাশ করেছিলাম। পাশ কেন করেছিলাম? আমি প্রথমবার খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি, প্রথমবার খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি পাশটা করেছি। আপনাদের এরকম এইটাই করতে হবে, প্রথমবার খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর হচ্ছে আপনি কি বলবো, এখন ডেসক্রিপশনটা দেখুন যে কিভাবে আপনার প্রস্তুতিটাকে আরও ভালো করতে পারবেন। আমি লিঙ্কগুলো দিয়েছি, এগুলো দেখলে আপনার প্রস্তুতিটি আরও ভালো হবে। আমি আবারও বলছি, আপনার যদি প্রস্তুতি ভালো হয়, প্রথমবার যদি প্রস্তুতি ভালো হয়, আবারও বলছি আপনি কিন্তু পরের বার 1 মাসেই প্রস্তুতি নিতে পারবেন। আপনার ফাউন্ডেশনটা প্রথমবারেই সলিড করতে হবে, প্রথমবারের মতো সময় পাবেন না অন্য কোনো সময়। অন্য পরীক্ষার সময় হয়তো আপনার রিটেনের সময় অন্য পরীক্ষা থাকবে, ভাইবার সময় আরও একটা পরীক্ষা থাকবে, কোনো অন্য পরীক্ষার ভাইবা থাকবে, এবং বিভিন্নই থাকবে, একটার পর একটা ঝামেলা আসতে থাকবে। এই কারণে ফার্স্ট টাইম ইজ দ্য লাস্ট টাইম। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং ইনশাল্লাহ পাশ করবেন। ঠিক আছে, আপনারা তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, অবশ্যই আমি তোদের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।